তো উঠলাম কিছুক্ষণ আগে বলতে 8টার সময় উঠেছি, এখন 8:30 বেজে গেছে। কটা বেজে গেছে? 8:30। 8টার সময় উঠে 8:30 বেজে গেছে। বাবা বাবা বাহ। তো এখন হচ্ছে ঘর ঝাড় দিলাম। ঘরে আর আজকে জল ছিটাইনি, কারণ ওইখানটাতে হচ্ছে আম জাগ দেওয়া রয়েছে। তো ভাবলাম যে হয়তো জল টল যদি পড়ে, তার জন্য আর ঘরে জল ছিটাইনি, বারান্দাটাতে জল ছিটিয়েছি। এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে দেখি সকালবেলা কি খাবে সেটাই বানাতে হবে। আর বাসনপত্র রয়েছে সেগুলো মেজে বসে সকালের খাবার খেয়ে দিয়ে হাওয়া নেবো বাড়িতে। তো সেটাই। তো গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি মোটামুটি। গরমের মধ্যে ফ্যানটা এখন চলছে না, কারণ ঘরটা ঝাড় দিচ্ছি, বারান্দাটা ঝাড় দিচ্ছি, তার জন্য ফ্যানটা বন্ধ রয়েছে। তো এখন হচ্ছে বারান্দাটা ঝাড় দিয়ে তারপর ফ্যানটা চালু করবো। তো সেটাই। তো চলো সারাদিন কি করবো না করবো সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো, না না কুন্ডিতলাতে আছি, লালন যাবো, কুন্ডিতলা চলে আসি। আসবে 11টার দিকে খেতে, খেয়ে দিয়ে তারপর আবার যাবে একটু, তারপরে হচ্ছে আবার চলে আসে 2টার দিকে। তো এইদিকে বন্ধুরা ড্রেস টেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে ওষুধ খেয়ে নিয়েছি। ওষুধ খাওয়ার পর এখন হচ্ছে এই যে আটা মেখে নিচ্ছি, খাবে হচ্ছে রুটি। তো খাবে বলতে ও একা খাবে না, আমিও খাবো। তো রুটি আটা মেখে নিচ্ছি, রুটি করবো, মানে শর্টকাট হচ্ছে রান্না নিচে। দুপুরবেলা রুটি খাবো। তোমার কাছে এখন দুপুর? দুপুরে রুটি, রাতে রুটি, সকালে রুটি খাও তাই, কি কেমন করেছে? বললাম একটা গ্যাসের ট্যাবলেট খেতে সকালবেলা, নিজে নাকসামো করে, যখন শরীরটা বেশি খারাপ করবে তখন গ্যাস। খাইবো। তোমার গ্যাস হয়েছে? তোমার গ্যাস হয়েছে, আমার হয়নি। অনেক গ্যাস হয়েছে। তো আটা মেখে এখন রুটি করবো। আর তরকারি টরকারি কিছু না, আম রয়েছে, আম আছে পাকা আম, ওই সেই কার্বেট দেওয়া আম রয়েছে, সেগুলোকে কাটবো, কেটে দিয়ে তারপর হচ্ছে আম রুটি খাওয়া হবে। তো এই যে বন্ধুরা থালাতে বেড়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের খাবার, রুটি আর আম, ঠিক আছে। তো রুটি আর আম, এখন আমের সিজন না, তার জন্য রুটি আর আমটাই বেশিরভাগ চলবে কিন্তু আমাদের, ঠিক আছে। আর বাবা আসবে 11টায়, আর ছোটো মুরগি করছে রান্না বাবার, তো ওখানে খাওয়া দাওয়া করবে, আমরা আম রুটি খেয়ে নিই। তো এই যে আমার জন্য রুটি রয়েছে, তাহলে সব রুটি আমি খাবো না, মানে একটা দুটো এক্সট্রা হয়েছে, আগে খেয়ে নিই। 3টে দিয়েছি রুটি, আগেটা খাক, দিয়ে পরে যদি আবার দরকার হয় তাহলে একটা দেবো, ঠিক আছে। তো আগে ওকে দিয়ে দিই, ও শুরু করো, দিয়ে তারপর আমি শুরু। তো এইদিকে বন্ধুরা এই যে রেডি হয়ে গিয়েছি, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সামনে গ্যাস ট্যাস নামিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে থালা বাসন মেজে ঘষে জায়গা মতো রেখে দিয়েছি, আজকে আর উপরে রাখিনি। তো সেটাই। আর বাবা সকালে কাজে গিয়েছে, আসবে 11টার সময়, তো ছোটো বৌদির কাছে চাবিটা দিয়ে রেখে দিয়ে যাব। আর বলা হয়নি যে বাড়ি যাবো, আবার রবিবারে আসবো। তো সেটাই ফোনে বলে দেবো বাবাকে। আর ওষুধ খেয়ে নিয়েছি সকালবেলা, তো রুটি আর আম খেয়েছি, দিয়ে ওষুধ খেলাম এইমাত্র, ভুলে গিয়েছিলাম। তো এখন তালা মেরে নিই, ঘরটা আগে লাগিয়ে দিই। ওই পাশে পর্দাটা লাগিয়ে দিয়েছি, এই যে পর্দাটা লাগানো হয়ে গিয়েছে, এখন শুধু ঘরটা এমনি তালা মেরে দিই, আর বাইরে দিয়ে তালাটা মেরে দিই। বাবা আর এত গরম পড়েছে, মানে বন্ধুরা কি বলবো, যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে গরমের মাত্রাটা বেশিই বেড়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের দাদাভাই ওইদিকে গাড়ি বের করে নিয়েছে, আর আমরা এই যে ব্যাগপত্র, ওই ব্যাগের মধ্যে একটা আম নিয়ে নিয়েছি, আর কাঁচা আম।
আর হচ্ছে এমনি যা ওই বেগুন টেগুন ছিল সেটাই নিয়েছি, কারণ এখানে রাখলে তো নষ্ট হয়ে যাবে, বেকার এখানে রেখে লাভ কি, তাই না? তো তার জন্য নিয়ে নিচ্ছি। আর আলুটা নিয়ে এসেছিলো রাত্রেবেলায়, সেই আলুটা কাকির দিয়ে এলাম, কাকির কাছ থেকে নিয়ে এসেছিলাম গতদিন, সেই আলুটা দিয়ে এলাম। আর হচ্ছে আলু রেখে দিলাম, আমাকে আর আলু আনতে হবে না এখান থেকে। আর এখন যাব সোজা হচ্ছে বাজারে কিছু সবজি মবজি বাজার করতে হবে ওই বাড়ির জন্য, তাই না? ওই বাড়ি এই বাড়ি, তো সেটাই। তো চলো বেরোই আগে, প্রচণ্ড গরম পড়ছে। এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি বাজার থেকে। তো বাজার করে নিয়ে এসে বাজারটা ধরার আগেই হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তার সাথে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নেবো, তারপরে যাব হচ্ছে রান্না করতে। আর ভিডিওটা এখনো আপলোড দেওয়া হয়নি, তো আপলোডটা দিয়ে নিই, ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজকর্মগুলো সেরে নিই। এদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে, রান্নাবান্না সেরকম কিছু করিনি। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। আর তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গিয়েছে, তো এসে খেতে বসেছে। গরমে অবস্থা সবারই খুব খারাপ, তো ঘরে গরমটা বেশিই লাগছে। মানে আমি বারান্দাতে বসছি, তোমাদের দাদাভাই ঘরে, ফ্যানটা তো চালিয়েই দিয়েছি। আর ওই দিকটায় কী কাজ হচ্ছে জানি না, গপ করে আওয়াজ আসছে। তো এই যে তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, কিন্তু ওর অবস্থা খুব খারাপ। আর এইখানটাতে রান্না করেছি, ওই যে খাওয়া দাওয়া করছে। চলো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে বেগুন ভাজা, ছোট ছোট ডুমো ডুমো করে বেগুন ভাজা করেছি। আর এখানে রয়েছে মাছ ভাজা, সাথে রয়েছে হচ্ছে শাক ভাজা। শাকটা তোমাদের দাদাভাই আজকে সকালে নিয়ে এসেছে, বাজার গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। আর এটা কী শাক বলে জানো? চড়ই শাক, খেতে কিন্তু খুব সুন্দর। তো এইটাই হয়েছে রান্নাবান্না। এখন এটা খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করতেও ভালো লাগছে না, কিন্তু খেতে হবে, পেট আছে, খিদে পায়। আর এখন হচ্ছে 20 টাকা কিলো, 1 টাকা 2 টাকা কেজি ছিল। আর এখন 20 টাকা কিলো শাক, ভাবো। তো অল্প কাটা শাক রয়েছে, তো ওটা আগামী দিন দেখা যাবে, কারণ অত শাক তো খাওয়ার মানে ছাড়াতেই পারিনি, রয়ে গেছে কয়টা। তো এই যে রেডি হয়ে গিয়েছে, কারেন্ট নাই, গরমে এতক্ষণ বাইরে মোটামুটি ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছে। আর এখন হচ্ছে কাজে বেরোবে, জামার বগল ছেড়ে অনেকটাই। টাটা। আর গরমে আমার পেটে করছে খুব যন্ত্রণা, হঠাৎ করে কি জানি গরমে পেটে এরকম চললে ভালো লাগছে না। তো চলো, গরমের মধ্যে আমি আর কোনো কাজ করবো না, একটু বাইরে বসবো, আর ভালো লাগছে না কিছু। এদিকে বন্ধুরা বাইরের অবস্থা দেখবা, শোচনীয়। প্রতিদিন বিকেলবেলা এরকম করে, প্রত্যেক দিন ঝড় উঠে গেছে, ঝড়। তো এখন বাইরেই বসি। এই যে সবে উঠছে ঝড়, মেঘ ডাকছে, গুরুম 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 গুরুম। এই দেখো, ওরে বাপ, এই যে এই দিকটা দেখো, এই দিক দেখো, মাই গড। চোখে নোংরা পড়ছে, বৃষ্টি পড়ছে আবার ঝিরি ঝিরি। এই দেখো ছোট ছোট গুড়ি গুড়ি, হাওয়া দেখো, সেই অবস্থা। ঝড় বৃষ্টি হলে একটাই টেনশন, তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপ বেশি বেড়ে যায়। আবার শুরু হয়েছে ঝড়, একটু হাওয়া না দিলে আর ভালো লাগছে না, শান্তি নাই। কারেন্ট চলে গেছে, মোবাইলেও বেশি একটা চার্জ নাই। তো বৃষ্টি পড়ছে, সামনেটায় বসাও যাবে না। ভাবলাম একটুখানি মানে একটা হাওয়াতে বসবো, আর এদিকে উলট পালট করে ঝড় বৃষ্টি দিচ্ছে। তো বসে ফেললাম একটু হাওয়া নেওয়ার জন্য। জলে ছিটা আসছে, কি ভালো লাগছে। উলট পালট হাওয়া দিচ্ছে, বৃষ্টি একবার এদিক ঢোকে একবার এদিক যাচ্ছে, এই হচ্ছে। আর ওইখানে পিসি দাঁড়িয়ে রয়েছে, বাবারে কি মেঘ ডাকে, কি মেঘ ডাকে, সর্বনাশ। ওই দেখো, আর ওইখানটাতে পিসি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না, চলে গেল পিসি। হ্যাঁ, আর কাকিমা ঘরে গেল এইমাত্র। তুলসী গাছে জল দেওয়া হয়নি, আজকে জল পড়বে।
হ্যাঁ, না না এখানেই থাক। বন্ধুরা আরও জোরে শুরু হয়েছে, আমি একটু পিছিয়ে এলাম পিছনের দিকে। তো এখানে জল পড়বে, ছিটে ফোঁটা জল পড়া শুরু হবে। দেখো আরও জোর শুরু হয়েছে। তা এবার তো গোটা বারান্দা ভিজবে আমার, আর বসা যাবে না। এই দেখো জল পড়তে শুরু করেছে, এই যে হাতে হাতে পড়তে শুরু হয়েছে, সবে পড়তে লেগেছে এগুলো সব। এই দেখো পড়লো আবার, এই দেখো। তো এখন জল পড়তেই থাকবে। আর কাকিমা ডাকছিল ওইখানে যাওয়ার জন্য, পিছিয়ে ঢুকলো। তা কাকিমাও ডাকছিল যে আসো আসো। আমি বললাম না থাক, যাবো না। জল বৃষ্টির সময় নিজের বাড়িতেই থাকা ভালো, তাই না? সে যেরকমই বাড়িঘর হোক না কেন। বাবারে আর বসা যাবে না, আমি ভিজে যাবো পুরো। আর একটু ভেতরে যাই, চলে এসেছি আরও ভেতরে। চরম হাওয়া দিচ্ছে তো, আর উলট পালট করে বৃষ্টি পড়ছে। দেখো পুরো ইয়েটাই ভিজে গেছে, ওই যে সামনেটাই। আর সাথে কম আমিও না, দেখো ছিটে ফোঁটা জল আমারও মুখে পড়েছে। তো মুখটা ভিজেছে, ঠিক আছে, আর জামাও নিচটা অনেকটাই ভিজেছে। মানে ছিটে ফোঁটা পড়েছে, এখন আরও চলে আসছে। মানে কতটা দূরে আমি বসে রয়েছি, তারপরেও জল কতটা দূরে চলে আসছে, মানে বুঝতে পারছো? দরজা বন্ধ না করলে পরে জল এরকমভাবেই ঢুকবে, কিন্তু দরজা বন্ধ করলে আমি কী করবো? কি করলো দেখবা? এই দেখো বন্ধুরা কী হয়েছে, আমাকে দরজা বন্ধ করতেই হবে, কিচ্ছু করার নেই। দেখো পরিস্থিতি দেখো। এইভাবে রাখা যাবে বলো? এইভাবে রাখা যাবে? এই যে পুরো দেখো কতটা এসেছে জল, এই যে এইদিকে এতটাই আসা যাবে না। আমি দরজা বন্ধ করি, খুবই জোর হাওয়া, পুরো এসে গেছে। চলো 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 চলো। বাড়ি আটকাতে পারছি না। দেখো আওয়াজ, দেখো জাস্ট আওয়াজ। বন্ধুরা ভেসে গেছে। আমি আর ভালো লাগে না, আর কিচ্ছু ভালো লাগে না। জল পড়ছে, হয়ে গেছে। এতটা জল এসছে, এদিকেও জল পড়ে এখানে, আর এতটা জল চলে এসছে। মুছতে হবে, না মুছলে তো হবেও না। আর রোজ রোজ এরকম জোরে বৃষ্টি হয়, দেখো তার টিনের উপরে কি জোর হাওয়া আর কি জোর আওয়াজ, বুঝেছো? তো আমার পুরো বারান্দাটাই আজকে ভিজে গেল। আমি একটু বসেছিলাম ওইখানে, দুটো ঝড় দিল, দুটো পরপর দুবার যে ঝড়টা দিল, সেই ঝড়েই পুরোটাই ভিজে গেছে। যাই হোক এখন ঘরেই বসবো, বারান্দায় আর বসার মতো জায়গা নেই। আর যেখানটাতে আমি পা মোছারটা রাখলাম সেখানে জল পড়ে, তার জন্য ওখানটাতেই রেখে দিলাম। আর আওয়াজ কতটা দেখো, আওয়াজ। এইভাবে একা থাকতে তো চরম ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, নিজের বাড়িতেই থাকতে হবে। শুনে এসেছি যতই ঝড় হোক, যতই বৃষ্টি হোক, যতই কিছু হোক না কেন, নিজের ঘরে থাকাই ভালো। আর ঘরটায় মানে তবু রক্ষা করবে, তাই না? তো যাই হোক, যেটা হবার হবে, সেটা ভেবে লাভ নেই। এখন আমি চুপচাপ বসে থাকি। এখন বাচ্চা কিন্তু 3টে বাজতে 5 মিনিট বাকি। তোমাদের দাদাভাইকে আমি পরে ফোন করবো। এখন আর ফোন করবো না, এখন মোবাইল আমি রেখে দেবো। তো ফ্যান ট্যান সব অফ করে রেখে দিয়েছি, আর মোবাইলটাও রাখি। এখানে এসেছি অনেক দিন পর কাকিমাদের বাড়িতে। এসে একটু গোষ্ঠীর ব্যাপারে একটু হিসাব করলাম, কারণ 3 মাস থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য গোষ্ঠীর কাজে হাত লাগাতে পারিনি। কাকিমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, কাকিমাই দায়িত্ব পালন করলো। তো আজকে মানে সামনে হচ্ছে জমা করার দায়িত্বটা আমার, তো আমাকে যেতে হবে। তার জন্য হিসাবটা বুঝে নিলাম, দিয়ে লিখে টিকে নিলাম সমস্ত কিছু, একবারে কাট ক্লিয়ার। কাকিমা এখন করছে চা, একটু চা খেয়ে যাবো, তাই বলছে যে চা খাবা। আমি বললাম করলেই খাবো। তো যাই হোক একটু চা খাবো। আর চলছে হচ্ছে সিরিয়ালের নামটাম আমি জানি না, নতুন সিরিয়াল নাকি শুরু হয়েছে। আর কোন জন্মে তো টিভি দেখেছি আমার নিজেরই মনে নাই, ঠিক আছে? তো যাই হোক এখন টিভি চলছে, অনেকক্ষণ থেকেই আমি টিভি দেখছি। এখন বাজতে হচ্ছে 8:30, যাবো রান্না করতে। আগে চা খাবো, দিই তারপর যাবো রান্না করতে। তো যাই হোক চলো, রাত্রেকার রান্না তো টুকটাক করে, এই গরমের মধ্যে আর বগলা হচ্ছে না, যেরকম খুশি সেরকমই রান্না বান্না করবো। আর
দুপুরবেলা তো দেখিয়েছিলাম কি রান্না টান্না করেছিলাম। এরকম না গরমের মধ্যে রান্না বান্না ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের তো আস্তে আস্তে 10টা 10-15 বাজবে। তো ঝড় বৃষ্টি মোটামুটি ঠিকঠাকই হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে। তো তার জন্য কাকিমার দিকে চা করছে, তারপর চা খাবো। তো এই যে কাকিমা চা করে এনে দিয়েছে, আর কাকিমা এখানে বিড়ি বাচ্ছে। এই যে তো অনেকক্ষণ আগেই চা করে এনে দিয়েছে, জল হয়ে গেছে। তাই আর গরমের টাইমে জল খাওয়াই ঠিক আছে, পেট গরম হয়ে যায় গরম বেশি খেলে। অনেক দিন পর কাকিমাদের বাড়ি এসেছি, বুঝেছো। আর এখানে কিন্তু টিভি চলছে উল্টো সাইডে, আর এই যে দেখো কোন দিকে তাকিয়ে বিড়ি বাচ্ছে। তো এটাই বেজে গেছে কিন্তু প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। আমার গিয়ে আবার রান্না বান্না রয়েছে, অনেক রান্না আছে, সেই হিসাবে যেতে হবে। তো চা করেছে, চাটা আগে খাই, দিই তারপরে। দুধ চা তো ভয়ও লাগে খেতে, বুঝছো। র চা খেতে খেতে অভ্যাস, এখন দুধ চা খেলে অনেক দিন খাওয়া হয় না এসব দুধ চা। দেখো কী সিরিয়াল জানি না, কিন্তু দেখো। তো এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন বাসে হচ্ছে 11টা 20। তো এখন আসেনি, অনেকক্ষণ আগেই এসেছে, দিয়ে খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছে, শুধু মশারিটা টানতে হবে তাই। আর তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে চলো দেখাই। এই যে খাবার দাবার সব এইখানেই রেখে দিয়েছি, মানে এটো বাসনপত্র সব এইখানে ওইদিকে। তো এখানে নিয়ে এসেছে হচ্ছে লিচু, দেখো। তো এই লিচুর মধ্যে 2টো লিচু খেলাম, 2টো না 3টে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। 3টে লিচু খেয়েছি, আর খাবো না। আর এই যে এখানে রয়েছে, তো আলগাই থাকুক, তখন ঢাকা থাকলে আবার নষ্ট হয়ে যায়, ঘরে রাখি, ঘরে নিয়ে রাখি। বাইরে থাকলে তখন আবার দেখা গেলো এই দূরে কেটে ফেললো। তো এইখানটাতে থাক রাখা। আর এখন শুয়ে পড়বো। এই যে ইনি তো মোবাইল দেখছে, তো মোবাইল দেখতে দেখতে কটা বাজাবে তার ঠিক নেই। আমার আবার এডিট রয়েছে, খাবারের ভিডিও, তারপরে আমার ভিডিওটা সকালে করবো এডিট, খাবারের ভিডিওটা এডিট করে রাখতে হবে। আর আমার চুল টুলের অবস্থা খুব শোচনীয়, সেরকম ঠিকঠাক নেই। যাই হোক, এখন শুয়ে পড়বো, ঘরটা দরজাটা লাগিয়ে নিই, আর এদিকে মশারিটা টানিয়ে ফেলি, মশারি টানিয়ে নিই। আর ওইদিকে তোমাদের দাদাভাই হচ্ছে চারিপাশটা গুজে নিক, মানে যে ভিতরে থাকে সে চারিপাশ গোজে, আর আমি মশারি টানিয়ে দিয়ে ওর সময় দেখা গেলো যে ও মশারি গোজে আবার হচ্ছে মশারি টানিয়েও নেয়। যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি নাকি। সারাদিন কী করলাম না করলাম সমস্তটাই শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও। আর ভালো লাগলে কী করতে হবে, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে, আর এইভাবে পাশে থাকতে হবে। আর যারা নতুন আমার ভিডিওতে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা দিচ্ছি, অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই বাই।